আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, এক্সেপশনাল সায়েন্স নগরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে যে কোনো মৌলের একটি পরমাণু ভর নির্ণয় করা যায় এবং এই যে কোনো মৌলের একটি পরমাণু ভর নির্ণয় থেকে জাস্ট কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করা যায়। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবা। লক্ষ্য করো, লুক এট দ্য বোর্ড। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখছি যে কোনো মৌলের একটি পরমাণু ভরের একটা সূত্র লিখছি। লক্ষ্য করো, এই উক্ত মৌলের ভর বাই 6.023 × 10⁻23। ও মাই গড, এই যে 6.023 × 10⁻23 এই মানটা আসলে কি? মনে রাখবো ভাইয়া, এই মানটা হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগাড্রোর আদর্শ মান। এই মানটা তোমরা এই মানটা সম্পর্কে তোমাদের আরো ভালো কনসেপ্ট হবে সেটা তোমরা যখন হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক, অর্থাৎ নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বই থেকে ষষ্ঠ অধ্যায়ের যখন তোমরা দেখবা যে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, অর্থাৎ তোমরা যখন মৌলের ধারণা ও রাসায়নিক গণনাটা এই অধ্যায়ে যাবা তখন কিন্তু অবশ্যই তোমরা এই যে 6.023 × 10⁻23 অর্থাৎ এই অ্যাভোগাড্রোর আদর্শ মান সম্পর্কে আরো ভালো কনসেপ্ট পাবা। তো তোমাদের জানার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি একটু বলে রাখলাম এই মানটা হচ্ছে অ্যাভোগাড্রোর আদর্শ মান। তো লক্ষ্য করো, আমরা আজ এই মান দিয়ে বা এই যে স্ট্রাকচার দিয়ে কিভাবে একটা পরমাণুর একটা ভর নির্ণয় করতে পারি এবং সেখান থেকে আমরা আপেক্ষিক ভরটা নির্ণয় করতে পারি। তো লক্ষ্য করো, আমি এখানে লিখছি যে নাইট্রোজেনের, তোমাদের একটা প্রশ্ন সলভ করবো। আমি এখানে লিখছি যে নাইট্রোজেনের আপেক্ষিক পানি ভর নির্ণয় করো। তোমরা কিন্তু ইতিপূর্বে আমার একটা ক্লাসে দেখেছো যে কোনো একটা পরমাণুর একটা ভর দেওয়া আছে, বলা আছে কি যেমন ধরো তোমাদের বিগত কোশ্চেনে ছিল এরকম, প্রশ্নে ছিল, ভিডিওতে ছিল এরকম যে কি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক, অর্থাৎ অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর এত হলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরটা কত। তো লক্ষ্য করো, আমি এখানে ওই কোশ্চেনে আমার কিন্তু লেখা ছিল যে একটি পরমাণু ভরটা দেওয়া আছে, বাট এই কোশ্চেনটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি পরমাণু ভরটা দেওয়া নাই। তারপরে তোমরা এখন বুঝতেই পারতেছো যে এখানে কি করতে হবে। হ্যাঁ, অবশ্যই এখানে তোমাকে প্রথমত একটি পরমাণু ভর নির্ণয় করতে হবে। তাহলে আমি জাস্ট একটু নির্ণয় করা স্টার্ট শুরু করে দিলাম। জাস্ট আমি কি লিখলাম, প্রথমত লিখলাম জাস্ট উত্তর, কি লিখবো যে নাইট্রোজেনের, তাই না, যে নাইট্রোজেনের জাস্ট একটি নাইট্রোজেনের হচ্ছে একটি পরমাণুর ভর হচ্ছে আমাদের একটি পরমাণু ভরে তোমরা কিন্তু অটোমেটিক সূত্র দেখছো যে উক্ত মৌলের ভর। আমরা জানি যে নাইট্রোজেনের ভর হচ্ছে 14। ওকে ফাইন, 14টা বসায় দিলাম এবং এই যে এই মানটা তুলবো, অর্থাৎ অ্যাভোগাড্রোর মান কত 6.023 × 10⁻23। জাস্ট এখানে তুমি চাই লিখতে পারো জাস্ট মান বসিয়ে পাই, না লিখলে কোনো সমস্যা নাই, এটা লিখতে পারো। জাস্ট আমরা এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, আমি তোমাকে ক্যালকুলেশন দিচ্ছি। লক্ষ্য করো 15 বাই কত 6.023 x to -23। জাস্ট মান চলা একটু মিস্টেক করলাম আমি। আচ্ছা, ক্যালকুলেশন করি। কত মানটা যাচ্ছে কত 2.324 × 10⁻23 জাস্ট গ্রাম, এই মানটা আমাদের দাঁড়ালো। তো লক্ষ্য করো, আমাদের বলছে যে আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা এখন লিখবো অতএব জাস্ট আমরা কি জানি যে আমরা জানি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, তাই না। কি লিখলাম দেখো, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু কত। আমরা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরের নির্ণয়ের একটা স্ট্রাকচার জানি। স্ট্রাকচারটা হচ্ছে এইরকম যে একটি মৌলের ভর বাই কার্বন 12 আইসোটোপ 1/12 বা 12 অংশ। তোমরা কিন্তু জানো যে কার্বন 12 আইসোটোপ 1/12 অংশের মান কত, তাই না। আমি কিন্তু ইতিপূর্বে যে ক্লাসটা নিয়েছি তোমাদের বা যে ভিডিওটা আমরা আপলোড করা আছে সেই ভিডিওতে তোমরা এই যে কার্বন 12 আইসোটোপ 1/12 অংশ মানটা পাবা। যদি এটা দেখতে চাও অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা গেলে এই ভিডিও লিংকটা দেখতে পারবা। তো লক্ষ্য করো, আমরা একটু খেয়াল করে একটি পরমাণু আমরা জানি কি যে লক্ষ্য করো, তাহলে আমরা কিন্তু যে এখানে একটি পরমাণু ভরটা পাচ্ছি, তাই না। একটি মৌলের ভর
অর্থাৎ একটি মৌল ভর, দ্যাট মিন্স আমি একটি পরমাণু ভর লিখতে পারি। জাস্ট বিষয় দিলাম এটা, একটি পরমাণু ভর, একটি কত, একটি পরমাণু ভর। মনে রাখবেন এখানে মৌলের ভর লিখলাম, এটা কিন্তু প্রবলেম নাই। তারপর আমি যেহেতু আমি এখানে একটি পরমাণু ভর লিখছি, সেই জন্য আমি এটা এরকম লিখলাম। একটি পরমাণু ভর পাইছিলাম কত, 2.324 ইনটু জাস্ট 10 ইনভার্স 23 বাই, আমরা জানি যে কার্বন বা রাসায়নিক বন্ধন সমান 1.66 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম। আমরা যদি এই মানটাকে একটু ক্যালকুলেট করি, তোমরা আমার সাথে চাইলে ক্যালকুলেট করতেই পারো, তাহলে কত দাঁড়ায় তোমরা দেখো একটু। আমাদের মান দিল হচ্ছে 14.00, দ্যাট মিন্স আমরা লিখতে পারি জাস্ট 14। মনে রাখবা আপেক্ষিক পানি ভরের কোনো একক থাকে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। দ্যাটস ইট, থ্যাঙ্কস আ লট এভরিবডি ফর হিয়ারিং মি। আসসালামু আলাইকুম।